অপরিচিত একটা লোক আপনাদের রাতে থাকতে দিলেন মানুষের কাছে তো মানুষ এখন আছে হচ্ছে চর দৌলত খান। পুলিশ আটকাই দিল চট্টগ্রাম নতুন ব্রিজ। এই যে আমার সাইকেল, বাড়িতে না বলে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে বললাম সাইকেল নিয়ে। আসলে বাড়িতে বললে যাইতেও দিত না। এখন আমি ঢাকা টু কুষ্টিয়া হাইওয়ের পাশ দিয়ে একটা রোড চলে গেছে, এই রোডে ঢুকতেছি। কুষ্টিয়া থেকে কক্সবাজারের দূরত্ব 500 কিলোমিটারের বেশি। আর এইবার যাব হচ্ছে বরিশাল দিয়ে ভোলা হয়ে তারপর মুসাফর হয়ে। সাইকেল চালাচ্ছি আর চালাচ্ছি, সে ট্যাকের হাট আর পাচ্ছি না। এখনো এখান থেকে মনে হয় 10 কিলো হচ্ছে মুর্শিদপুর বাজার। মুর্শিদপুর বাজার থেকে 20 কিলো ট্যাকের হাট। এক ভাই শসা তুলতেছিল, তার কাছে বললাম 2টা শসা দিচ্ছিল, যে এখন শসা খাচ্ছে ফ্রিতে শসা। পাশ দিয়ে আবার ট্রেন লাইন গেছে, গোপালগঞ্জের লাইন মনে হচ্ছে। একটু বসলাম। বরিশাল আর হয়তো বা 54 বা 55 কিলো। বরিশাল কখন যাব আর দৌলত খান কখন যাব? ভোর 5টায় রওনা দিয়েছি সাইকেল নিয়ে কুষ্টিয়া থেকে। এখনো বরিশাল পৌঁছায় নাই। আজকে রাত্রে বরিশাল থাকার প্ল্যান নাই, আজকে ভোলাই থাকবো, এরকম প্ল্যান করে আসছে। এখন আছি বরিশাল শহরে। জানতাম না যে ভোলা বাই রোড যাওয়া যায় না, লঞ্চের মাধ্যমে যাইতে হয়। অবশেষে ভোলা সদর, এই সেই ভোলা সদর। এখানে আসতে 350 টাকা ভাড়া লাগছে স্পিড রোডে, আর সাইকেলের জন্য 350, 700 টাকা। বিকালের পরে এখানে আসার কোনো উপায় নাই স্পিড বোট ছাড়া। তাও আধা ঘন্টা 1 ঘন্টা পরে পাইছি স্পিড বোট। হায় রে ভোলা, দ্বীপ ভোলা। রাত্রে এই হোটেলটাই ছিলাম ভোলাতে, 600 টাকা ভাড়া ছিল। হোটেলটা বেশ ভালোই, আর প্রাইসও বেশ রিজনেবল বলেই মনে হলো। কমও না বেশিও না, বেশ ভালো। ওয়েলকাম ভোলা। 7টা 20 বাজে। আমরা রওনা দিব দৌলত খানের উদ্দেশ্যে। চলুন যাইতে যাইতে কথা হবে। ভোলা থেকে দৌলত খান বা দৌলত খা 35 কিলোমিটার। 35 কিলোমিটার যাইতে আমার 1.5 ঘন্টা মতো লাগতে পারে। দৌলত খান থেকে যাব আলেকজান্ডার। ভোলা শহরটা বেশ ভালো, মোটামুটি যেভাবে আশা করছিলাম যে না হয়তো বা তেমন কিছু নাই, কিন্তু দেখছি না অনেক কিছুই আছে ভোলা শহরে। এত কিছু যে কিভাবে আনছে শহরে ফেরি করে করে, এত ইট বালু সিমেন্ট, কারণ সড়ক তো কোনো পথ নাই। দৌলত খান লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসছে। এটা মেঘনাতে, দেখা যাক মেঘনার রূপ। গতকাল প্রায় 250 কিলো সাইকেল রাইড করছি, গা হাত পা একটু ব্যথা হয়েছে আর কি। আজকে ভোলা থেকে রওনা দিচ্ছি, মুসাফর থাকবো ইনশাল্লাহ। মুসাফরে তো ওইভাবে কোথায় থাকবো কিছু জানি না, দেখা যাক আল্লাহ কোথায় রাখেন। এই যে মেঘনা নদী, কি বিশাল নদীর ওই পার তো কিছুই দেখা যাচ্ছে না। যাইতে কত সময় লাগবে আল্লাহ জানে। দেখি লঞ্চটাও আমাদের পাটুরিয়া ঘাটের মতোই।
এখন আছে হচ্ছে চর দৌলত খান। আপনাদের মেঘনা নদীটা দেখাচ্ছে কত বড়। সাগর কোন পাশে? হ্যাঁ, ফুল দক্ষিণে। এইটা মেঘনা না? দৌলত খান আসতে সময় লাগছে হচ্ছে কয়টা, 2 ঘন্টা মতো সময় লাগছে। আস্তে আস্তে চলে আসছি। কত কিলো যাব জানি না, দেখা যাক। এও দাও, ঠিকা বিক্রি করেন কেজি 200। আরে ইলিশ আছে ঠিকা 2000। 2000 বেশি না? বেশি হয়ে গেল না? এখন যাচ্ছি মুসাফিরের উদ্দেশ্যে। যদি মুসাফির যেতে রাত হয়ে যায় বা সন্ধ্যার পর হয়, ওইখানেই যে কোনো একটা নদীর পাশে একটা বাড়িতে থাকার ইচ্ছা আছে। এখন বাজে 2:10। নোয়াখালী সোনাপুর আর 3 কিলো মতো আছে। এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এটা হচ্ছে চর আলেকজান্ডারের মেঘনা সমুদ্র সৈকত বলে আর কি। এখন যাচ্ছি বঙ্গোপসাগরের পাশ দিয়ে একটা মাটির রোড দিয়ে। কোথায় থাকবো আল্লাহ জানে। এখন এই রোড দিয়ে যাইতে একটু ভয় লাগতেছে। রাস্তার পাশেই এই যে আলো দেখা যাচ্ছে, এটা একটা মহিষ। এটা এখানে ছাড়া রয়েছে কেন আল্লাহ জানে। এভাবে ছাড়াই থাকে কিনা বুঝতে পারতেছি না। ভাই আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে অপরিচিত একটা লোক আপনাদের রাত্রে থাকতে দিলেন। মানুষের কাছে তো মানুষের কাছে মানুষ একদম অপরিচিত লোক, কোনো সমস্যা নেই। আমাদের এলাকায় যে কোনো জায়গার মানুষ আছে, এখানে আশ্রয় পাওয়া যায়, কোনো সমস্যা না। এটা কাদের মিয়ার এলাকা, আমাদের এখানে কোনো সমস্যা নেই। এটা আমার বাতিজা সালমান খান। সালমান খান ভাই, এই যে ভাই বাড়ি, এই বাড়িতেই ছিলাম, অনেক ভালো লাগছে ভাই। আসি, মানুষের উপর মানুষের বিশ্বাস। আচ্ছা ভাই, বুঝছেন? আচ্ছা ভাই আসি। এই যে মুসাফিরের বঙ্গোপসাগর ওইদিকে, ওই যে সূর্য দেখা যাচ্ছে। আছে মোটামুটি আমাদের গুলো 100 মিনিট থেকে এখান থেকে। ভাই কক্সবাজার কোন রুটে যাবো? কক্সবাজার? হ্যাঁ। যাবো কা? ভাই হ্যাঁ কক্সবাজার কোথাও? হ্যাঁ হ্যাঁ। কি হয় পাওয়া জি 5 লাগে, 5 থেকে 5 ঘন্টা লাগে। বুঝলাম না। অন্তত 5 থেকে 5 ঘন্টা লাগে 5 থেকে। কিভাবে যাওয়া যায় তাই বলেন। কি টানেল? জানো না, আমাকে টানেল ঢুকতে দিবে না। টানেল আপনি যাবেন? টানেল ঢুকতে দিবে? ঢুকতে দিবে না, ঢুকতে দিবে না। আমার এইখান থেকে আমার চট্টগ্রাম নতুন ব্রিজ যাইতে 1-1.5 ঘন্টা সময় মতো লাগতে পারে। এখন আছি হচ্ছে চট্টগ্রামের ভিতরের একটা রোড। এটা হচ্ছে মেবি কর্ণফুলী নতুন ব্রিজে যায় আর কি। পাহাড় কেটে এই রোডটা আর কি নতুন বানাইছে, যা এর আগে আর কি দেখছিলাম নিউজে। রোডটা আসলেই অনেক সুন্দর। এখন চট্টগ্রাম শহরের মধ্যে ঢুকে পড়ছি। চট্টগ্রাম শহরটা খুব একটা পরিচিত না আমার কাছে, মানুষের কাছে শুনে শুনে যাচ্ছে আর কি নতুন ব্রিজ পর্যন্ত। নতুন ব্রিজের পর থেকে বাকি রোড ইনশাল্লাহ চিনবো আর কি, সমস্যা নাই। সাইকেলটা আসলে আমার কাছে কোনো পেশা নয়, এটা একটা নেশার মতো। বিজনেস করি, ফাঁকে ফাঁকে একটু সময় পেলে সাইকেল নিয়ে বের হয়ে পড়ি। বাজে 2:45। নোয়াখালী থেকে রওনা দিয়েছিলাম সকাল 6:30টার দিকে। 2:45। অনেক কষ্ট করছে, এর মধ্যে খাই নাই, দায় নাই, পানি প্রায় পানিও নেই নাই। ফুল চট্টগ্রাম
শহর কমপ্লিট করছি 1 ফুটা পানি ছাড়া। চলেন যাই না যাই। আমার এক বড় ভাই আছে, গ্রামের বড় ভাই রোহান ভাই, উনি হচ্ছে বাঁশখালী থাকে, ওনার কাছে থাকবো আজকে রাত্রে ভাবছি। ফটাফট কাটে দেন তো, ডাল ডাল বাদে মানে পিস করে দেন, আমি খাইয়ে চলে যাই। কয় টাকা? এই বাঁশখালী গুনগিরি এদিকে দেখতেছি কেউ কারোর একটু সাইডে দেয় না। বাঁশখালী আসতে এখন পর্যন্ত যতগুলো বাজার পাইছি সবগুলো বাজারে প্রচুর জ্যাম। রাত্রে আর বেশি একটা ভিডিও করব না, কারণ আমার কাছে ক্যামেরা মোবাইল আছে, চিন্তাই হইতে পারে, যার জন্য পরে একবারে। অবশেষে কলাতলি সি বিচ, আগে সাগরটা দেখে নেই। সাগরে সাইকেল নিয়ে যাইতে পারলাম না, কারণ পুলিশ আটকাই দিল। যাই হোক, সাগর দেখছি। এখন আমার বড় ভাই রুমান ভাই ওয়েট করতেছে আমার জন্য। তার চাকরি সুবাদে উনি বাঁশখালী থাকে, ওনারও এখানে থাকতে চাইছিলাম, কিন্তু উনি আজকে কক্সবাজার ঘুরতে আসছে। এখন উনি হোটেলে আছে। আমি ভাবতে মনে হয় আমি বাসে আসছি, এখন সাইকেলে আসছে। এটা দেখে রুমান ভাই রিয়াকশনটা কি হয় দেখি। চলেন যাই। রাতের কক্সবাজার দেখেন, রাত 11:51। রোহন ভাই ফোন দিলাম, রোহন ভাই আসতেছে। ভাই কোথায়? সাইকেল নিয়ে আসছো? সাইকেল নিয়ে তো রিক্স নিয়েছো কি জায়গায়? বুঝলাম এটা রিক্স।